এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাংলা। আজকের ভিডিওতে তোমাদের সবার সাথে আমি আরও একটি নতুন বই নিয়ে চলে এসেছি রিভিউ করতে। এটাও ক্লাস 11 অ্যান্ড 12-এর সায়েন্সেরই বই। তোমরা দেখে নাও, তোমাদের সবার পরিচিত রায় ও মার্টিনের বই। তো এই যে বইটা বেরিয়েছে রায় ও মার্টিনের টেক্সট বুক, তার সাথে দেখো আরও দুটো বই তোমরা একসাথে মার্চ করে পাবে। এই বইটা রয়েছে তোমাদের টেক্সট বুক, এখানে দেখতেই পাচ্ছ ক্লাস 11 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের এটা টেক্সট বুক রয়েছে। এবং তার সাথে দেখো একটা এই বইটা দেখো রায় ও মার্টিনের 60-60 রসায়ন, এই বইটাও তোমরা একই সাথে পাবে। এবং তার সাথে আরও একটা বই তোমরা পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে WB জেই মেন্স এবং নিটের জন্য রসায়ন ক্র্যাকার। অর্থাৎ এখানে তোমরা যাবতীয় যে কম্পিটিটিভ এক্সামসগুলো আছে তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এবং নিটের, তার জন্য সলভ করারও একটা বই তোমরা একসাথে কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই যে 1, এই 2 আর এই 3, এই তিনটা বইকে দেখো একসাথে কিন্তু তোমরা পেতে চলেছো। তাই এটা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের জন্য ঠিক একই রকমভাবে তোমাদের দেখিয়ে দিই। এমনই তিনটে বই কিন্তু তোমরা ক্লাস 12-এও পাবে। আমি দুটো বইকেই তোমাদের রিভিউ করে দেখাবো ভিতরটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো সেমভাবে ক্লাস 12-এর জন্য টেক্সট বুক, তার সাথে 60-60 রসায়ন এবং তার সাথে এই জয়েন্টের ক্র্যাকার্স বইটা, অর্থাৎ সব রকম কোশ্চেন সলভিং বই। আর এটা হচ্ছে তোমাদের যে সেমিস্টার, আপকামিং সেমিস্টারে কীরকম কোশ্চেন আসতে চলেছে তার জন্য 60-60 রসায়ন। তাই এই তিনটা দেখো একসাথে কিন্তু তোমরা পেতে চলেছো। এটা ক্লাস 12-এর জন্য, আর একটা যেটা দেখালাম সেটা হলো ক্লাস 11-এর জন্য। তো চলো এখন আমরা বইটাকে ভিতর থেকে একটু দেখে নিই এবং রিভিউ করে তোমাদের জানাই যে বইয়ের মধ্যে কী কী বিশেষত্ব রয়েছে, যার জন্য তোমরা এই বইটাকে টেক্সট বুক হিসেবে চয়েস করতে পারো এবং তোমাদের আগামী দিনের প্রিপারেশনে এই পার্টটাকে তোমরা কাজে লাগাতে পারো। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে এটাই শেয়ার করছি। সবার আগে আমি তোমাদের সাথে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের এই টেক্সট বুকটাকে তোমাদের আগে রিভিউ করে দেখাচ্ছি। তোমরা দেখে নাও যে এখানে টেক্সট বুকটা ওরা কেমন তৈরি করেছে। তারপর আমি তোমাদেরকে এই আরও দুটো বই, অর্থাৎ এই রায় মার্টিনের 60-60 বুক এবং এই জয়েন্টের যে ক্র্যাকার্স বইটা, এই দুটোকে রিভিউ করে দেখাবো। তো দেখো এখানে বইটার বিশেষত্বটা উপরেই কিন্তু একটু চার্ট আউট করে দেওয়া আছে। সবার আগে এটা নিয়ে একটু বলে নিই। এখানে 5000+ কোশ্চেন্স উইথ সলিউশনস কিন্তু এই টেক্সট বুকের মধ্যে আলোচনা করা আছে এবং এখানে একটা মাইন্ড ম্যাপিংও ইনক্লুড করা আছে। তার সাথে সাথে এখানে ফ্রি দেওয়া হচ্ছে একটা এডুকেশন অ্যাপকে, যেটাকে স্ক্যান করে তোমরা যে কোনো প্রশ্নের ভিডিও এবং সলিউশনকে দেখতে পারবে। তার সাথে এখানে দেখো যে দুটো বই যেটা ফ্রি দিচ্ছে ওরা, সেটা হচ্ছে 60-60 MCQ বুক এবং জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাকার MCQ বুক। এই দুটো বই এই টেক্সট বুকের সাথে ফ্রি দেওয়া হচ্ছে। এখানে AI জেনারেটেড একটা ফ্রি ক্র্যাকার এক্সাম অ্যাপ দেওয়া হচ্ছে। এখানে স্ক্যান করে নিয়ে তোমরা কিন্তু এখানে গিয়ে ফ্রিতে এক্সামও তোমরা দিতে পারবে। এবার চলে আসি বইটার ভিতরে। এখানে প্রথমেই কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে কিভাবে তোমরা এই অ্যাপগুলোকে স্ক্যান করে মোবাইলে তোমরা পরপর স্টেপ ওয়াইজ কিন্তু এই AI জেনারেটেড এই ক্র্যাকারের এক্সামও দিতে পারবে, তার সাথে সাথে বিভিন্ন প্রবলেমের সলিউশনও দেখতে পারবে। আচ্ছা, তারপরে আসি বইটির প্রাইসে। দেখো এখানে লেখা আছে কম্বো প্রাইস। কম্বো প্রাইস কথাটার অর্থই হচ্ছে যে এই প্রাইসটা তিনটা বইকে একসাথে ইনক্লুডিং করে ধরা হয়েছে 599। কিন্তু আমি বলে রাখি যে এই প্রাইস ভ্যালুর উপরেও কিন্তু তোমরা অনেকটাই % ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। তো আলাদা আলাদা জায়গা হিসেবে এই বইটার দামটা কিন্তু এই 600 টাকার থেকে অনেকটাই কমে আসবে, সেটা তোমরা বইয়ের দোকানের সাথে আলোচনা করে নেবে। এখন দেখো বইয়ের ভিতরে চলে আসি রিভিউ করতে। প্রথমেই আমরা ফার্স্ট চ্যাপ্টার রসায়নের প্রাথমিক ধারণা এখান থেকে দেখছি।
তো দেখো, প্রথমেই আমি বলবো যে বই পড়ার ক্ষেত্রে বইয়ের কন্টেন্ট যেমন জরুরি, তেমন বইটিকে সাজানো গুছানো এবং সুন্দরভাবে এক্সপ্রেস করাটাও ততটাই জরুরি। এখানে তোমরা দেখে নাও বিভিন্ন কালারিংয়ের মাধ্যমে আর সুন্দর সুন্দর বক্স করে সুন্দর করে কিন্তু বিষয়বস্তুটাকে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং কালারের যথেষ্ট প্রয়োগ করা হয়েছে যাতে তোমরা সহজেই জিনিসগুলোকে বুঝতে পারো। আর ওই যে বলছিলাম যে মাইন্ড ম্যাপিংয়ের জন্য ভিতরে দেখো বিভিন্ন নলেজ ক্লিপ দেওয়া হয়েছে, অর্থাৎ বেশ খানিকটা পড়ার পর তোমাদের শর্ট শর্ট কিছু বিষয়কে নলেজ ক্লিপের মধ্যে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো এই চলে আসি কিছুটা পড়ার মধ্যে এই নিউমেরিক্যাল প্রশ্ন অর্থাৎ গাণিতিক প্রশ্ন ও তার সমাধান পার্টে। তো দেখো, বইটার একটা বিশেষত্ব আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সারের মধ্যেও কালারিং করা হয়েছে এবং দেখো প্রত্যেকটা কোশ্চেন দেওয়ার পর এখানে এ বি সি ডি 4টা করে অপশান দেওয়া হচ্ছে এবং সেই অপশান হিসেবে অ্যান্সারটা কি সেটাও পাশে কিন্তু দিয়ে দিয়েছে, যেটা টেক্সট বুক হিসেবে দেওয়া উচিত, এবং তার সমাধানটাও কিন্তু নিচে করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা এই কথাটাই বলতে পারছি যে যেমন আমাদের আসন্ন সেমিস্টার 1-এর এক্সামে আমাদের প্রশ্নগুলো এমসিকিউ আসতে চলেছে, তেমনভাবেই কিন্তু বইয়ের কন্টেন্ট এবং বইয়ের প্রত্যেকটা নিউমেরিক্যাল প্রবলেমকে কিন্তু সেমভাবে গোছানো হয়েছে যাতে ছাত্ররা সহজেই কিন্তু কোশ্চেনগুলো সলভ করে এই এবিসিডি প্যাটার্নে কিন্তু সলভ করতে পারে। আচ্ছা, এগুলো তো গেল। দেখো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই সেম বিষয়টাকে ফলো করা হয়েছে। এখন এই চ্যাপ্টারের পরে আমি এই জায়গাগুলোকে একটু মেনশন করে দিই। দেখো, কোনো একটা টপিক পড়ার পর এখানে পাশে একটা করে স্ক্যানার বার কিন্তু দেওয়া আছে। এখানে যখনই তোমরা স্ক্যানিং করবে তখন কিন্তু তোমরা চাইলে এই বিষয়টা সম্পর্কে একটা নলেজেবল ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেই ভিডিও থেকেও কিন্তু তোমরা তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করতে পারো এবং ভীষণ স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বই, যথেষ্ট লাইট ওয়েট। তো এরকম একটা টেক্সট বুককে কিন্তু তোমরা ক্যারিও করতে পারবে ইজিলি। আচ্ছা, এবার আমি এইভাবে করে তোমাদের চ্যাপ্টারের বিভিন্ন অংশগুলোকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অঙ্ক আছে আর তার সাথে সাথে তার এমসিকিউ অপশানসগুলো আছে। আচ্ছা, এবার আমি চলে আসি চ্যাপ্টারের শেষের অংশে। দেখো, এইখানটাতে আসি। এখানে কি লেখা আছে? এক নজরে। এক নজরের মানে তুমি গোটা চ্যাপ্টারটার মধ্যে যত ফর্মুলা পড়েছো, যত বিষয়বস্তু শিখেছো, তাকে শর্টে এক নজরে এখানে গুছিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটা বলতে পারো একটা সামারি পোর্শন। তো এখানে কিন্তু শর্টে অনেকটা দেওয়া হয়েছে। এই জায়গাটা কিন্তু এক্সামের আগের দিনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে শর্টে কিন্তু তুমি গোটা চ্যাপ্টারটাকে একটু ভালো করে কিন্তু রিভাইজ করে নিতে পারবে। এবার এখানে দেখো হাই ফ্লায়ার্সের মধ্যে এখানেও কিন্তু বেশ কিছু এমসিকিউ কোশ্চেন্সকে এখানে সলভ করা আছে এবং তার পাশেও কিন্তু অপশানস দেওয়া আছে যেখান থেকে তুমি সলভ করে পাশে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। তো এইভাবে আমি তোমাদের একটা চ্যাপ্টারের ভিডিও এখানে দেখিয়ে দিচ্ছি। তো এটা গেল আমাদের টেক্সট বুকের ভিডিও। আচ্ছা, রায় মার্টিন 60-60 রসায়ন, এই বইটাকে নিয়ে। এটা দেখো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের এই বইটা। এখানে দেখো সব কিন্তু পরপর তুমি দেখতে পাবে সব কোশ্চেন্স, সব এমসিকিউ কোশ্চেন্স, 4টা করে অপশান এবং পাশে দেখো সবগুলোর উত্তর কিন্তু মেনশন করা আছে। এবং এই বইটির মধ্যেও কিন্তু পাশে একটা স্ক্যানার দেওয়া আছে যেখানে তোমরা স্ক্যান করে কিছু জেনারেল এমসিকিউ কোশ্চেনের কিন্তু সলভিং ভিডিও তোমরা দেখতে পাবে। এরকম করে দেখো চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো এখানে একটা করে পয়েন্ট দেওয়া আছে। তার মানে ওই পয়েন্টের থেকে ধরো সাপোজ 10টা, কোথাও 15টা, কোথাও 5টা এরকম করে এমসিকিউগুলো রেডি করা আছে। তার মানে তুমি তো গোটা চ্যাপ্টারটা একদিনে পড়তে পারছো না। তার মানে চ্যাপ্টারের যেইটুকুন পোর্শনও তুমি কমপ্লিট করেছো সেইটুকুন পোর্শন তুমি যদি এসে চাও তাহলেও কিন্তু পরপর 10টা কোশ্চেন সেই পয়েন্টের থেকে তুমি কিন্তু সলভ করতে পারবে। এবং এখানে পাশে মেনশন করা আছে যে কোনটা কোন ইয়ারে এসছে, কোনটা কোন কম্পিটিটিভ এক্সামে এসছে, সেগুলো কিন্তু পাশে মেনশন করা আছে। তাহলে তোমাদের প্রশ্নের ইম্পর্টেন্স সম্পর্কেও কিন্তু একটা ধারণা হয়ে যাবে। এবং এখানে দেখো ভ্যারাইটিস টাইপেরই কিন্তু কোশ্চেন্স আলোচনা করা আছে, যেমন ক্ষেত্রভিত্তিক প্রশ্নাবলী,
সত্য মিথ্যা, বাক্যগুলিকে ঘটনাক্রমে সাজাও। এখানে ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন, কোন ডায়াগ্রামটা সঠিক, কারণ এবং বিবৃতিমূলক কোশ্চেন, স্তম্ভ মিলানোর কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো কোশ্চেন, এখানে ডিরেক্ট কোশ্চেন যেগুলো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে তোমাদের উত্তর করতে হবে, এরকম কিন্তু এমসিকিউ বইটা সাজিয়ে দিয়েছে। এই 11-এর দেখো নাও ডাব্লিউবি জেই এবং জেই মেন্স এবং নিটের যে প্রশ্ন বইটা, সেখানে এখানে দেখো মাস্টার স্ট্রোক বলে পরপর কিন্তু এমসিকিউগুলো দিয়েছে এবং এখানেও কিন্তু সেম প্যাটার্নে পাশে পাশে কিন্তু অপশানসগুলো দেওয়া আছে। তোমরা জয়েন্টের জন্য এই বইগুলো সলভ করতে পারো এবং এখানেও কিন্তু জয়েন্টে যে প্যাটার্নগুলো ফলো করে এমসিকিউ তৈরি হয় সেই প্যাটার্নগুলো দিয়ে কিন্তু এখানে দেওয়া আছে, পাশে কিন্তু অ্যান্সার কিও দেওয়া আছে। আচ্ছা, এবার বলে দিই এখানে প্রথমে যে কোশ্চেন্সগুলো দিয়েছে এগুলো তোমাদের সলভিংয়ের জন্য, কিন্তু এখানে দেখো যেটা স্ক্যানার প্লাস বলে যে জায়গাটা আছে এই পার্টে যে এমসিকিউগুলো দেওয়া আছে এগুলো দেখো ইয়ারের কোশ্চেন। তার মানে এখানে ভালো করে দেখো নিট 2025, ডাব্লিউবি জেই 2025, জেই মেন্স 2025, তার মানে প্রত্যেকটা ইয়ারে এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামে যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু পরপর এখানে মেনশন করা আছে। তার মানে এগুলো সলভ করলে তোমরা কিন্তু অলরেডি জেনে যাবে যে বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে জয়েন্টে কী কী কোশ্চেন এসেছিল। তো খুবই হেল্পফুল একটা বই। তা আমি এই ক্লাস 11-এর টোটাল এই 3টা বইকে কিন্তু আমি রিভিউ করে দিলাম, তোমরা দেখে নাও। এই 3টা বই কিন্তু তোমরা একসাথে কিন্তু মার্চ করে পাবে, এই 3টা বইকে একসাথে মার্চ করে তোমরা পাবে। এই 3টা বই মিলে একসাথে যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে 599 রুপিস, তার উপরে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এখন চলে আসি আমরা ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারের এই 3টা বইকে নিয়ে। এখন দেখে নাও ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এই বইটা, এটা হলো টেক্সট বুক। এর সাথে তোমরা পাচ্ছ এই 60-60 রায়মার্টিনের রসায়ন বুকটি এবং তার সাথে এই বইটি জেই মেন্সের এবং ডাব্লিউবি জেই নিটের ক্র্যাকার বইটি। তো চলো এক ঝলকে এবার আমরা এই বইটিকেও রিভিউ করে নিই। যেহেতু আমি অলরেডি উপরের পোর্শনটা অলরেডি আগেই আলোচনা করেছি 11-এর বইয়ের জন্য, তো সেম জিনিস এখানেও রয়েছে, তাই আমি এই বিষয়ে আর যাচ্ছি না। এখন আমরা ডিরেক্টলি দেখে নেব যে ক্লাস 12-এর জন্যও কিন্তু এই বইটি 599 টাকাই রয়েছে। এখন 12-এর ক্ষেত্রে আমরা শুরুর থেকে এখানে দেখে নিই, এটা সূচিপত্র পার্ট। এবার প্রথম চ্যাপ্টারে আমরা চলে আসি পদার্থের তরল অবস্থা। এই চ্যাপ্টারগুলোর জন্য দেখো যেমন করে 11-এর বইটা কালারিং করেছে সেমভাবেই কিন্তু 12-এর বইটা সুন্দর কালার করে কিন্তু পরপর টপিক ওয়াইজ কিন্তু সাজানো আছে। তো যেমন দেখো দ্রবণ, দ্রবণের সমসত্ব মিশ্রণ, দ্রবণ দ্রাবক ও দ্রাবের ধারণা, দ্রবণের বৈশিষ্ট্য, দ্রবণের প্রকারভেদ, দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থার উপর ভিত্তি করে দ্রবণের শ্রেণীবিভাগ, এই প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু দেখো সুন্দর করে কালার ওয়াইজ কিন্তু পরপর গুছিয়ে দিয়েছে। এবার এই যে পোর্শনটা নলেজ ক্লিপ, এই নলেজ ক্লিপের মধ্যে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কিছু কিছু টপিক যেগুলো পয়েন্ট সম্পর্কে আমাদের জানা উচিত সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখানেও চলে আসি আমরা বিভিন্ন যে গাঢ়ত্ব প্রকাশের মাত্রাগুলো শিখেছি সেগুলোর জন্য এখানে গাণিতিক প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো দেওয়ার পর এখানে 4টা করে অপশানস এবং অপশানসের পাশাপাশি এখানে কোন উত্তরটা সঠিক হবে সেটাও লিখে দেওয়া আছে। তার সাথে কি করে তোমরা এই প্রবলেমগুলোকে সলভ করবে সেই প্রবলেমগুলো সলভিংও কিন্তু রয়েছে। এবং সবথেকে বিশেষত্ব একটা জিনিস যে অন্য বইয়ে অনেক সময় কি হয় যে 1-এর কোশ্চেন আসবে কিন্তু 2 বা 3 মার্কসেরও কোনো অঙ্ক কিন্তু দেওয়া থাকে, বড় অঙ্কগুলোও দেওয়া থাকে, কিন্তু এই বইটি খুব সুন্দরভাবেই 1 নম্বরের কথাটা মাথায় রেখেই কিন্তু গাণিতিক প্রশ্ন ও তার সমাধান পাঠটা করেছে। তো যেটা তোমাদের আসন্ন পরীক্ষা আসতে চলেছে, আর যেহেতু তোমরা 12-এ বোর্ডের পরীক্ষা দেবে সুতরাং তোমাদের অ্যাপ্রোপ্রিয়েটভাবে প্রশ্ন সলভিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে প্রত্যেকটা কিন্তু ফর্মুলা রিলেটেড জায়গা এবং টপিকগুলোকে সুন্দর গুছিয়ে লেখা এবং অঙ্কগুলো কিন্তু টপিকের পরে পরেই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখো সুন্দর ছবির মাধ্যমে কিন্তু টপিকগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
প্রত্যেকটা বিষয়ের জন্য তোমরা উপযুক্ত ছবি পেয়ে যাবে, যাতে তোমাদের চোখের সামনে জিনিসগুলোকে বুঝতে খুবই সুবিধা হয়। এবং এই বইটিতেও দেখো বিভিন্ন টপিকগুলোকে বোঝার জন্য কিন্তু টপিকের পাশে একটা করে কিউআর কোডকে দেওয়া হয়েছে, যেটা স্ক্যান করে তোমরা ভিডিও পেয়ে যেতে পারো এবং এই টপিকটা সম্পর্কে তোমরা একটা লেকচার ক্লাস হয়তো পেয়ে যাবে, যেখান থেকে তোমরা টপিকগুলো সম্পর্কে অনেকটা আন্দাজ পেয়ে যাবে। সুন্দর গ্রাফগুলোকে দেখো কালারিংভাবে দেওয়া হয়েছে। সব টপিক থেকে ধরে ধরে বেশ অনেকটা অ্যামাউন্টে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে এবং সবগুলোর জন্য অপশানস ক্রিয়েট করে কোনো সেরকম বড় মাপের কোশ্চেন এখানে দেওয়া হয়নি। যেই প্রশ্নগুলো একের জন্য আসতে পারে, এই রিলেটেড, এই টপিকের সাথে রিলেটেড এবং ফর্মুলা রিলেটেড, সেগুলোই কিন্তু সেই টপিকে আলোচনা করা আছে। আচ্ছা, এবার এখানেও চলে আসি। এই দেখো এখানে একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করা আছে। এই মাইন্ড ম্যাপের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে তোমরা যতগুলো টপিক পড়েছো তার পয়েন্টসগুলো দেখো আলাদা আলাদা বক্সে করে গোছানো আছে, তার সাথে তার ফর্মুলাসগুলোও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, সেমভাবে এই চ্যাপ্টারের মধ্যে আর একটা পার্ট হচ্ছে পদার্থের কোলয়েডীয় অবস্থা, সেটাও কিন্তু এখানে আছে। আচ্ছা, এখন চ্যাপ্টারের শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেও মাইন্ড ম্যাপিং করা আছে। এটার পরে কিন্তু এখানেও ধরে ধরে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের প্রশ্ন এবং সেই প্রশ্নের সলভিংয়ের উত্তরগুলো সহ অপশানটা কী হবে এখানে কিন্তু মেনশন করা আছে। দেখতেই পাচ্ছ এখানে দুর্দান্ত মাপের একটা বই তৈরি করেছে। আর রায় মার্টিন প্রশ্ন সলভিংয়ের ক্ষেত্রে অলওয়েজ বেস্ট। তো এখানে এখন তারা কিন্তু টেক্সট বুকেও সেই আভিজাত্যটা রেখেছে। আচ্ছা, এবার এর পাশাপাশি আমরা চলে আসি 60 বইটা রিভিউ করতে। দেখো এখানে তোমরা মানে কত প্রশ্ন চাও, মানে টেক্সট বুক দিচ্ছে, টেক্সট বুকের পর তোমাদেরকে আলাদা করে আর কোনো কোশ্চেন ব্যাংক কিনতে হচ্ছে না। তোমরা অলরেডি সেমিস্টারের টেক্সট বুকের সাথেই কিন্তু তোমরা যত রকমের প্রশ্ন আসে সেই প্রশ্ন রিলেটেড জায়গাগুলোও কিন্তু তোমরা 60 পার্টে পেয়ে যাচ্ছ উইথ উত্তর। পাশে সব উত্তর মেনশন করা আছে। সব রকমের যত রকমের এমসিকিউ এর প্যাটার্ন হয় সব রকমটাই কিন্তু এখানে মেনশন করা আছে। নেক্সটে দেখে দাও এই জয়েন্টের ক্র্যাকার বইটা। এখানে দেখো আমি একটা চ্যাপ্টার তোমাদের দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। সাপোজ ধরো পি ব্লক মৌলসমূহের চ্যাপ্টার। তো প্রথমে দেখো মাস্টার স্ট্রোক পোর্শনে এমসিকিউ এর টাইপ ধরে ধরে এখানে কিন্তু প্রথমে জয়েন্টের জন্য কোশ্চেন্সগুলো এবং তোমাদের উত্তরগুলো পাশে দেওয়া আছে। এরকম পার্ট দিয়েছে যেগুলো তোমরা প্রথমে নিজেরা সলভিং করতে পারবে এবং তার সাথে সাথে এরকমও কিছু কোশ্চেন দিয়েছে যেগুলো বিগত বছরে জয়েন্ট এন্ট্রান্স, দেখো এখানে লেখা আছে যেই অ্যাডভান্স 17, যেই অ্যাডভান্স 14, 13 এরকম করে ইয়ারে এসছে, সেরকমও বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। এবার দেখো মাল্টিপল অ্যান্সার টাইপ, যেখানে একের অধিক দুটো বা তিনটে অপশান উত্তর হয় সেরকম কোশ্চেন দেওয়া আছে। নিউমেরিক্যাল সলভিং টাইপ এরকম দেওয়া আছে। এবার আমরা চলে আসবো স্ক্যানার প্লাস পার্টে, যেখানে কিন্তু প্রত্যেকটা যে এমসিকিউ এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে সেগুলো দেখে নাও। একদম রিসেন্ট যে নিট এবং ডাব্লিউবি যেই হয়েছে বা যেই মেন্স হয়েছে তার কিন্তু পুরনো বছরের কোশ্চেন, একদম 2024 থেকে শুরু হয়েছে, দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি 2023, তারপরে দেখো 2022, 2021 দেখেই নাও তাহলে তোমরা, 2019 একদম। এখানে কিন্তু ডাব্লিউবি জেইর কোশ্চেন, জেই মেন্সের কোশ্চেন, ডাব্লিউবি জেই নিট, আমি কিন্তু সবগুলো পার্টকেই দেখতে পাচ্ছি এবং ইয়ারের কোশ্চেন কিন্তু ভর্তি করে এই টপিক থেকে দেওয়া আছে এবং তার অ্যান্সার কিগুলোও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। তাহলে আমরা শুধু টেক্সট বই পাচ্ছি না, টেক্সট বইয়ের ভিতরেও তো আমরা যা সলভিং পার্ট পাই সেটা তো পাচ্ছি, তার সাথে সাথে 60 বইটা আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি এবং যেখানে আমরা বোর্ডস এক্সামের জন্য প্রশ্ন সলভ করতে পারবো। আর তার সাথে সাথে আমরা এই টপিকগুলো থেকে জয়েন্টের প্রশ্ন সলভিংয়ের জন্য কিন্তু বইগুলো পেয়ে যাচ্ছি। তাই এই তিনটা বই একসাথে মার্চ করে কিন্তু এই টোটাল সেটটা একটা সেমিস্টারের জন্য এসেছে।
তাহলে কতটা হেল্পফুল তোমরা দেখে নিলে ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে একসাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা 11-এর ফার্স্ট সেমিস্টারের বই আর এটা 12-এর থার্ড সেমিস্টারের বই। আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। তোমাদের এই রিভিউ ভিডিওগুলো যদি সত্যি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করতে ভুলবে না যেন। আর তোমাদের প্রিয় বন্ধুদের সাথে যাদের এই বইগুলো সলভ করার জন্য বা কাজে লাগার জন্য খুবই লাগবে, বা তোমরা একসাথে বসে সলভ করতে চাও, বা তোমাদের যে একসাথে গ্রুপে যাদের সাথে পড়াশোনা করো তাদের মধ্যে এই ভিডিওটাকে ছড়িয়ে দাও যাতে এই বইগুলো সবার নজরে আসতে পারে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।